মানুষ কেন ভগবানকে ডাকে, এর মূল কথাটা কি সেটা আজকে জানতে হবে আমাদের। সকালবেলায় মানুষ নাতা দেয়, ঝাঁট দেয়, শঙ্খ বাজায়, ঘণ্টা বাজায়, প্রদীপ জ্বালায়, আবার সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দেয়, শঙ্খ বাজায়। তাহলে এই যে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় মানুষ ভগবানের উদ্দেশ্যে নিজেকে অর্পণ করার চেষ্টা করেন, এতে মানুষের কিছু মঙ্গল হয় না ভগবানের মঙ্গল হয়? কোনটা? মানুষ কিসের জন্য ভগবানকে এত ডাকেন, এর মূল তথ্যটাকে যদি না জানা যায় তাহলে কীর্তন শোনার কোনো ফল হয় না। বেশটা একটু কমিয়ে দেবেন, হালকা করে বেশটা কম। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই যে হরিনামের বাসরটি তৈরি হয়েছে, এখানে একটা আলোচনা হবে যে মানুষ কেন ভগবানকে ডাকেন আর মানুষ কেন আধ্যাত্মিক চিন্তায় নিজেদেরকে এত ব্যতিব্যস্ত করেন। দেখুন, একটা কথা বলি, মানুষের জীবনে তিনটে জ্বালা ভীষণভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তিনটি জ্বালা, যেটাকে বলা হচ্ছে ত্রিতাপ জ্বালা। এবার ত্রিতাপ জ্বালার মধ্যে জ্বলছে না এমন কোনো মানুষ দেখানো যাবে না। এখানে একটা কোনো মানুষ নেই যে বলতে পারবে না যে আমি ত্রিতাপ জ্বালাই জ্বলছি না। প্রত্যেকেই ত্রিতাপ জ্বালাই জ্বলে। ত্রিতাপ জ্বালা কাকে বলে এবং ত্রিতাপ জ্বালা থেকে নিজেদেরকে রক্ষা পাবার কৌশলটা কি, এটা একটুখানি হরিবাসরে আলোচনা করব। দেখো, এই পৃথিবীতে যত যত প্রাণী আছে তার মধ্যে মানুষ একমাত্র ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়। বাকি অন্যান্য কোনো পশু বা পাখি তারা কিন্তু ত্রিতাপ জ্বালায় জ্বলে না। এবার আপনাদেরকে বুঝতে হবে ত্রিতাপ জ্বালা কাকে বলে। আসতে বাজাবে, ত্রিতাপ জ্বালা হচ্ছে তিনটে জ্বালা। তিনটের বেশি মানুষের কিন্তু জ্বালা হয়নি, যন্ত্রণা হয় না। সেই তিনটে জ্বালা কি শোনেন। এক নম্বর হচ্ছে আধি দৈবিক, দুই নম্বর হচ্ছে আধি ভৌতিক, আর তিন নম্বরটি হচ্ছে আধি আধ্যাত্মিক। এই তিনটে জ্বালা। এবার আধি দৈবিক জ্বালা কাকে বলে শোনে নেন। দৈব দুর্বিপাক জনিত মানুষের যে জ্বালা তাকে বলে আধি দৈবিক জ্বালা। যেমন আমার যে সময় জলের প্রয়োজন, প্রকৃতি আমাকে সেই সময় জল দিল না, খরা দেখা দিয়ে দিল। তাহলে এই যে পৃথিবীতে খরা দেখা দেয়, বন্যা দেখা দেয়, ভূমিকম্প দেখা দেয়, এগুলোকে বলা হচ্ছে একাধারে আধি দৈবিক জ্বালা। মানে খরার জন্য মানুষের যে একটা তীব্র যন্ত্রণা, মৃত্যু হয়ে যায়, বন্যার জন্য দেশ ধ্বংস হয়ে যায়, ভূমিকম্পে শত শত মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, এগুলোকে বলা হচ্ছে আধি দৈবিক জ্বালা। এবার শোনেন, আধি ভৌতিক জ্বালা কাকে বলে। মনে করুন আপনাকে মশা কামড়েছে, আপনার মশা কামড়ে এখন বর্তমানে কি রোগ হচ্ছে গো? ডেঙ্গু। ডেঙ্গু মশা আগেও কামড়েছে, এখনো কামড়াচ্ছে, আর আগামী দিন কামড়াবেও। কিন্তু একটা মশার কামড়ে এমন একটা ব্যাধি প্রবেশ করলো যাতে আপনার ব্যাংকের কোটি কোটি টাকা খরচা হয়ে গেল, তবুও কিন্তু ওই ডেঙ্গুকে সারানো গেল না। এই যে মশার কামড়ে ডেঙ্গু, কুকুর কামড়ালে জলাতঙ্ক, ইঁদুর কামড়ালে প্লেগ, এই যে এক একটি প্রাণীর অত্যাচারে মানুষের প্রাণ চলে যাচ্ছে, এটাকে বলছে আধি ভৌতিক জ্বালা। অনেকে ভাবে ভৌতিক মানে হয়তো ভূতের ভয়, তা নয়। ভৌতিক জ্বালা মানে হচ্ছে জীবজন্তুর জন্য মানুষের যে কষ্ট বা যে জ্বালা, তাকে বলছে ভৌতিক জ্বালা। তাহলে দুটো জ্বালা পাওয়া গেল। আস্তে মায়েরা, একদম কথা বলবেন না, ভালো করে এই তত্ত্বের জায়গাগুলো একটু মন দিয়ে শুনবেন। তাহলে প্রকৃতি থেকে আসা মানুষের যে দুঃখ, হ্যালো রিভাবটা একটু কম করো, রিভাব কম করো, রিভাবটা কম করে দাও, মনিটরটা একটু বাড়িয়ে রাখো, আউটপুটে যা থাকছে মনিটরটা বাড়িয়ে দাও। জয় নিতাই। তাহলে প্রকৃতি থেকে দুই রকমের জ্বালা পাওয়া যায়, একটা হচ্ছে আধি ভৌতিক আর একটি হচ্ছে আধি দৈবিক। এটা দুটো জ্বালা গেল।
এবার 3 নম্বর জ্বালাটা কিন্তু মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ জ্বালা, যেটা মানুষ বেশি বেশি করে যন্ত্রণা পায়। সেই জ্বালাটিকে কি বলে না, আধি আধ্যাত্মিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কাকে বলে? মনে করুন আপনার টাকা রয়েছে, সোনাদানা রয়েছে, গয়নাকাটি রয়েছে, গাড়ি বাড়ি রয়েছে, স্ত্রী রয়েছে, স্বামী রয়েছে, পুত্র পরিজন সবাই রয়েছে, কিন্তু আপনি মানসিক যন্ত্রণা আর দৈহিক যন্ত্রণায় নিজেদেরকে ব্যতিব্যস্ত করে তুলছেন। এটাকে বলছে আধি আধ্যাত্মিক জ্বালা। মানে মানুষের মনের কষ্ট আর দেহের কষ্ট যখন মানুষকে নিঃস্ব করে দেয়, তাকে বলা হচ্ছে আধি আধ্যাত্মিক জ্বালা। আস্তে এই দিকটা তাকান, এই দিক তাকান মায়েরা, বড্ড অস্থির হয়ে যাচ্ছেন আপনারা। আমার দিকটা তাকান, কথাটা যেটা বলছি সেগুলো মন দিয়ে শোনেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি কি কথাগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শোনেন। কীর্তন শুনে জীবন কাটলো, কিন্তু শান্তি মানুষের জীবনে হলো না। কেন জানেন? শোনেন। শুধু তুলসীমালা গলায় নিয়ে দাদর সঙ্গে তিলক সেবা করে হরিবাসরে রাত দিন বসে বসে হরিনাম শুনলেই কিন্তু হরিনামের ফল প্রাপ্তি হয় না। এটা মন দিয়ে শুনবেন। হরিনাম শুনতে গেলে হরিনাম শোনার জন্য একটা বিধি রয়েছে, নিয়ম রয়েছে, সেইগুলো শুনতে হয়। ভগবানকে ডাকলেই কি ভগবানকে পাওয়া যায়, নাকি হরিবাসরে বসলেই হরিনাম শোনা যায়? কোনোটা হয় না। শোনেন, যখন আপনি মন প্রাণ ডুবিয়ে হরিনাম শুনবেন, আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে ব্যক্তি হরিনামের অমৃতের মধ্যে নিজের মনকে নিমজ্জিত করতে পারে, সেই ব্যক্তির একটা জিনিসে প্রমাণ হয়, সে নিজেও জানে না তার মধ্যে সেই জিনিসটা এসে যায়। নাম শুনতে শুনতে তার অজান্তে তার দু চোখ থেকে দু বিন্দু জল টপড়ে গড়িয়ে পড়ে যায়। আর একটা জিনিস আপনাদের বলে দিই, হরিনাম শুনতে বসে যে ব্যক্তি কাঁদতে জানে না, হরিনাম শুনতে বসে যে ব্যক্তির চোখে জল আসতে চায় না, হরিনাম শুনতে গিয়ে যার ব্যাকুলতা আসে না, তাহলে জানতে হবে সে ভগবানের প্রতি এখনো তার ভালোবাসাটা তৈরি হয়নি। যে ঈশ্বরকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে, সে নাম শুনতে গেলে তার চোখে জল আসবেই আসবে। যেমন একটা কথা বলি, আপনি আপনার থেকে বেশি যাকে ভালোবাসেন, খেয়াল করে দেখবেন, আপনার থেকে আপনি যাকে বেশি ভালোবাসেন তার নামটা যেখানে হবে দেখবেন আপনার সেখানে বেশি আনন্দ উপভোগ হয়। ভালোবাসার মানুষের নাম শুনতে গেলে যেমন নিজেকে আনন্দ বোধ হয়, তেমনি ভগবানকে যারা ভালোবাসেন, ভগবানের নাম যেখানে হয় ভক্ত সেখানে পাগল হয়ে তার নাম শোনেন। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা গত কয়েকদিন ধরেই হরিনাম শুনছেন, আজকেও শুনবেন, আগামী দিন শুনবেন, কিন্তু হরিনাম শুনতে গেলে আমাদের তত্ত্বগুলোকে উপলব্ধি করতে হবে। যে নাম আমি কেন শুনবো, পালা আমি কেন শুনবো, লীলা আমি কেন শুনবো। চলুন, এই যে মানুষের জীবনে তিনটে জ্বালাকে মানুষ যদি সরাতে না পারে, সে কোনোদিন ভগবানকে ডাকতে পারে না। আর ভগবানকে ডাকলেও সে ভগবানের সাড়া পায় না। ভগবানের সাড়াটা যদি পেতে হয়, তাহলে তাকে দুটো জিনিসের স্মরণ নিতে হবে। এক নম্বর হচ্ছে আমার চিন্তাটা কতখানি পরিশুদ্ধ হলো, সেটা নিজ দায়িত্বে নিজের চিন্তার উপরে লক্ষ্য দিতে হবে। যার চিন্তা মধুর হয় তার আবেগ মধুর হয়, যার আবেগ মধুর হয় তার আচরণ মধুর হয়, আর যার আচরণ মধুর হয় তার উপরে ভগবানের কৃপা বর্ষিত হয়। নিতাই গৌর হরি বল। আপনি সারাটা দিন কি চিন্তা করছেন, এইটার ওপরে কিন্তু ভগবানের কৃপাটা নির্ভর করে। অনেক মানুষ আছে দেখবেন আইঢাই করে ভগবানের সেবার জন্য 24টা ঘন্টায় ব্যতিব্যস্ত হয়ে থাকেন, কিন্তু নিজের মনকে কিন্তু কোনোদিন শান্তি দিতে পারে না। এটা কেন হয় না? একটা জিনিস বলে দিই, যতই সারা জীবন ধরে আইঢাই করে ভগবানের নাম করে যাক, তার ভেতরের চিন্তাটাকে যদি পরিশুদ্ধ করতে না পারে, চিন্তার মধ্যে যদি মাধুর্য তৈরি করতে না পারে, চিন্তাটা যদি
তার অতীব সুমিষ্ট না হয়, তাহলে তার বাইরের আবেগ কোনোদিন মিষ্টি হতে পারে না। আর মানুষের বাইরের আবেগটা যদি মিষ্টি না হয়, দেখবেন তার আচরণটা সমাজের কারোর প্রতি সুন্দর হতে পারে না। একটা সংসারী মানুষ সংসার করে, সংসারের প্রত্যেকটা মানুষের সঙ্গে তার আবেগ, তার আচরণ তখনই ভালো হয় তার চিন্তাটা যদি ভালো থাকে। আর সেই চিন্তাটা ভালো করতে গেলে মানুষের সবার আগে যেটা দায়িত্ব দরকার, সেটা মন প্রাণ দিয়ে ভগবানের ওপরে নিজের সমস্ত জিনিসকে ছেড়ে দেওয়া। যে কামনা বাসনাকে ভগবানের উপরে ছেড়ে দিতে পারে, তার ভেতরের চিন্তাটা অনায়াসেই সুমিষ্ট হতে পারে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনাদের কতগুলো পয়েন্ট আমি আপনাদের ধরিয়ে দিই। এখানে যত আমার মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বাবারা রয়েছেন, বোনেরা রয়েছেন, সকলকে বলবো আপনারা ভগবানকে সবসময় ডেকে যান, কিন্তু আমি একটা বিশেষ সময় বলবো, যে সময়টা ভগবানকে ডাকলে ভগবান আপনার প্রতি বেশি প্রসন্ন থাকেন, সেই সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আমাদের আধ্যাত্মিক জগতে বলে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে যদি কোনো মানুষ ঘুমিয়ে কাটায়, তার রাহু আর কেতু এই দুটোর কিন্তু দৃষ্টিতে তার সংসারটা চলে। সেই জন্য বেশিরভাগ সংসারে দেখবেন রোজগার ভালোই হয়, সংসার চলতে চায় না। সকলের ভালোবাসা থাকে, তবুও কিন্তু সংসারটা ক্রমশ নিম্নমুখী হয়ে যায়, সংসারে শান্তি পাওয়া যায় না। এগুলো কেন হয় না? সারা জীবন ভগবানকে নাম করে গেলেন, কিন্তু আসল জায়গাগুলো দেখুন। মানুষের জীবনে ব্রহ্ম মুহূর্তটা কত গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে দিই। আপনি সারা 24টা ঘন্টাও যদি আপনি ঘুমিয়ে কাটান, ব্রহ্ম মুহূর্তে কিন্তু মানুষকে ঘুমিয়ে কাটানো উচিত নয়। ব্রহ্ম মুহূর্তে আপনি কেন আপনার বাড়ির গরুটাকে খেয়াল করে দেখবেন। যাদের বাড়িতে গরু আছে আমি তাদেরকে বলছি, গোয়াল ঘরে গিয়ে দেখবেন ব্রহ্ম মুহূর্তে গরুগুলোও কিন্তু ঘুমায় না, তখন তারা উঠে দাঁড়িয়ে পড়ে, তারা জেগে ওঠে। এবার মায়েরা হয়তো বলবেন ব্রহ্ম মুহূর্ত কোন সময়টা, সেটা তো আমরা জানি না। আমি টাইমটা বলে দিচ্ছি। প্রত্যেক দিন ভোর 3:20 থেকে 3:40, এই যে নির্দিষ্ট টাইমটা, এই টাইমে কেউ কোনো দিন চেষ্টা করবেন ঘুমিয়ে না থাকার। এই সময়টাতে ভগবান মানুষের প্রতি একটু বেশি কৃপা দান করার জন্য তিনি উদার হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু সেই সময় যদি মানুষ ঘুমিয়ে কাটায়, তার উপরে ভগবানের দৃষ্টি বেশি পড়ে না, রাহু কেতুর অশুভ দৃষ্টিটা তার উপরে পড়ে। এবং আমি এখানে যত ভক্তবৃন্দ রয়েছেন সকলকে আমি একটু জোর দিয়ে বলবো, 21টা দিন আমার কথাটা পালন করে দেখুন, তারপরে সংসারের মধ্যে আপনার কতটুকু উন্নতি হচ্ছে আপনি নিজে প্রমাণ নিয়ে আমাকে জানাবেন। 21টা দিন করবেন, আমি এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। 21টা দিন ভোর 3:20 থেকে 3:40, এই যে টাইমটা হচ্ছে, এই টাইমটা আপনি ঘুমটাকে ভাঙিয়ে জেগে বসবেন। আর এই সময়টা যতটা টাইম আপনি পেলেন 3:20 থেকে 3:40, এই টাইমটা আপনি হাত জোড় করে যেটা আপনার করণীয় সেটা করে যাবেন। এখানে প্রত্যেকটা মাকে বলবো আপনি করে যাবেন। তাতে করে দেখবেন সংসারে রোজগার যদি একটু কমও হয়, শান্তিটা কিন্তু সংসারে থাকবে। রোজগার বেশি হলেই আপনি সুখ পাবেন তা না। একটা কথা বলে দিই আপনাদের কাছে, শান্তি যে সংসারে থাকে, অভাব সেই সংসারের কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সকলকে বলে দেব, ব্রহ্ম মুহূর্তে আপনারা উঠবেন, আপনাদের বিছানার উপরে বসবেন, আর চোখ বন্ধ করে এক মনে, এক প্রাণে, এক ধ্যানে আপনারা সেই কথাগুলো বলবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, সবাই মিলে হরি হরি বল। হালকা করে রিভাব দেবে, বেশি বাড়াবে না। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ
আপনারা একটু হাতে তালি দিয়ে নাম করার চেষ্টা করুন। ভোরের বেলার নামটা যদি হাতে তালি দিয়ে করেন, ও মায়েরা, হাতে তালি দেওয়া মানে জোরে জোরে নাম করতে হবে সেটা কিন্তু নয়। আমি আপনাদের বলছি না যে আপনি জোরে জোরে হাতের শব্দটা তৈরি করুন, তা নয়। ঈশ্বরের উদ্দেশ্যে যে তালিটা হবে সেই তালিটা জোরে জোরে শব্দ পেতেই হবে এমন কোনো কথা নয়। আপনি আঙুলগুলোকে এইভাবে একে অপরের সঙ্গে স্পর্শে রাখবেন, মানে যে মুদ্রায় আপনি প্রণাম করেন সেই হাতের আঙুলগুলোকে রেখে আপনি হালকা করে শুধু হাতগুলোকে একে অপরের সঙ্গে আঘাত করবেন। শব্দ যদি নাও পাওয়া যায়, এইভাবে যদি আপনি হাতে তালি দিতে দিতে নামটা করেন, আপনি নিজে থেকেই প্রমাণ পাবেন আপনার অন্তর থেকে ভক্তিটা যেন আপনা আপনি ফুটে উঠছে, উপরের দিকে ভক্তি ক্রমশ উঠছে। আপনি প্রমাণ নিয়ে দেখবেন। দেখুন, সবাই মিলে করুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ খহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ খহ গৌরাঙ্গে নামে রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে নামটা আমরা করতে বললাম কেন শোনেন, একমাত্র কলিযুগের মানুষকে ভগবানের অমৃত, ভগবানের চরণ অমৃতটাকে পাওয়ানোর ক্ষমতা কে দিয়েছিলেন? আজকে দেখুন মায়েরা, সারাদিন ধরে হরিবাসরে বসে আপনার হরিনাম শ্রবণ করছেন। এই সারা দিন ধরে মাইক দিয়ে হরিনাম করা, সারাটা দিন ধরে মাইক দিয়ে কীর্তন গান করা, এটা যার জন্য কলিযুগের মানুষের ক্ষমতায় আসলো তিনি হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যদি বাংলায় জন্ম না নিতেন, বাঙালিদের ক্ষমতাই ছিল না রাত দিন ধরে হরিনাম করার। আজকে একমাত্র সচিমায়ের ছেলে নিমাই তিনি এসেছিলেন বলে বাঙালিরা উদ্ধার হয়ে গেলেন। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার বাবাগণ যারা আছেন, সকলকে একটা দায়িত্ব নিতেই হবে যে যেহেতু আমরা কলিযুগের মানুষ, তাই আমাদের কাছে মূল ভগবান হচ্ছেন সচিমায়ের ছেলে নিমাই। যে নিমাইকে মানেন না কিন্তু রাধা গোবিন্দকে মানেন, যে নিমাইকে মানেন না শিব ঠাকুরের সেবা করেন, যে নিমাইকে মানেন না মা কালীকে সেবা করেন। একটা কথা বলে দিই, কলিযুগে জন্ম নিয়েছ, নিত্যানন্দকে সেবা করো না, চৈতন্য দেবকে সেবা করো না, তোমার কিন্তু ভগবানের কৃপা পাওয়া খুব দুর্লভ। আর একমাত্র কলিযুগের মানুষ সে যদি নিতাইকে চেনে আর গৌরকে চেনে, নিতাই আর গৌরের যুগল চরণ সেবা যদি কেউ দিয়ে যায়, তাহলে ৩৩ কোটি দেব দেবতা তার প্রতি প্রসন্ন হয়ে যায়। তাই জন্য আজকে আমরা সবাই মিলে হরিনামের অমৃত আস্বাদনের জন্য বসে রয়েছি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা কেমন করে গৌর হরিকে পাওয়া যায় তারই একটা ছোট্ট পদাবলীর মধ্য দিয়ে আমরা চলে যাব একজন ভক্তের জীবন কথা। সারাদিন ধরে আপনারা অনেক ধরনের লীলা শুনেছেন,
আর আজকে এখানে যে লীলাটা সাধন করব এবং যে ভক্তের কথাটা পরিবেশন করব, তিনি কিন্তু কলিযুগে 2 বার জন্ম নিয়েছিলেন। হুমায়রা, এই কলিযুগে 2 বার জন্ম নিয়েছিলেন। কে? অদ্বৈত আচার্য। এই যে দেখুন মন্দিরের মধ্যে পঞ্চতত্ত্ব রয়েছে, নিত্যানন্দ, গৌরচন্দ্র, শ্রীবাস, অদ্বৈত, গদাধর। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই 5 জনের মধ্যে সব থেকে বয়স্ক মানুষ যিনি, তার নাম হচ্ছে অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর কত বয়স আপনাদেরকে আমি একটুখানি হিসাবটা বলে দিই, বুঝতে সুবিধা হবে। চৈতন্য মহাপ্রভুর যখন জন্ম হয়, অদ্বৈত আচার্যের বয়স তখন 52 বছর। যখন অদ্বৈতের 52 বৎসর বয়স, তখন সচিমায়ের কোলে একটা ছেলে জন্ম নেয়, যার নাম হলো নিমাই। এবার যখনই নিমাই জন্ম নিয়েছে, অদ্বৈত ঠাকুরের কানে খবর গেছে। অদ্বৈত ঠাকুরের তো তখন 52 বছর বয়স। অদ্বৈত ঠাকুর মনে মনে চিন্তা করলেন, সচিমায়ের ছেলে হয়েছে, আমার দেখতে যাওয়ার খুব দরকার। তখন অদ্বৈত ঠাকুর গুটি গুটি পায়ে সচিমায়ের কাছে গেলেন। সচিমায়ের কাছে যখন অদ্বৈত ঠাকুর, সচিমা তখন অদ্বৈত ঠাকুরকে বলছে, বাবা ঠাকুর, আপনি এসেছেন? আপনি যখন এসেছেন, আপনি আমার কাছে আসুন, আপনার সঙ্গে একটা কথা আছে। শুনুন বাবা ঠাকুর, আমার ছেলে কয়েকটা দিন আগে জন্ম নিয়েছেন, কিন্তু আমি বেশ কয়েকটা দিন ধরে ওকে দুগ্ধ পান করাচ্ছি। ও আমার স্তনদুগ্ধ পান করতে চায় না। একভাবে ছেলেটাকে যখন আমি দুগ্ধ পান করাতে চাই, ও শুধু কান্নাকাটি করে। তা বাবা ঠাকুর, আপনি দেখুন না, আমার ছেলের কি শরীর খারাপ? তখন অদ্বৈত ঠাকুর গুটি গুটি পায়ে গিয়ে সচিমায়ের কাছে বলছে, মা, তোমার ছেলে কতদিন হলো দুধ খায়নি? তখন সচিমা বলছে, বাবা ঠাকুর, আজকে নিয়ে 7 দিন হয়ে গেল, আমার ছেলে 1 ফোঁটা দুগ্ধ পান করেননি। হ্যালো, হালকা করে রিবাব, হালকা করে, হালকা হালকা রিবাবটা হরি বল। হ্যাঁ, ওই সাফ করে দাও, সাফ 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 করে দাও, হালকা রেস্টটা দেবে, বিট দেওয়ার দরকার নেই, হালকা রিবাব ভাসবে, শুধু হাই হাই করবে না। জয় নিতাই, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হ্যালো, একটু কমিয়ে দাও, অতটা নয়, অতটা নয়, একটু কম। জয় নিতাই, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি। তা অদ্বৈত ঠাকুরকে সচিমা বললেন যে, বাবা ঠাকুর, আমার ছেলে 7 দিন হয়ে গেল, আমি ওকে বুকে জড়িয়ে ধরে যখনই দুধ খাওয়াতে যাই, ছেলেটার কান্না আমি থামাতে পারি না। তা বাবা ঠাকুর, 7 দিন ধরে যদি যে ছেলে দুধ না খায়, তাকে বাঁচানো যাবে কেমন করে? তখন অদ্বৈত ঠাকুর বললেন, সচিমা, আচ্ছা মনিটারটা একটু বাড়ালে ভালো হয়, মনিটার শব্দটা কম হচ্ছে, মনিটারটা কম, আমি শুধু বাইরে থেকে সাউন্ড পাচ্ছি। অদ্বৈত ঠাকুর বললেন, সচিমা, তোমার ছেলে নিমাই ও দুগ্ধপান করেনি, তাই তো? তুমি একটা কাজ করো, তোমার ছেলেকে কোল থেকে নামিয়ে দাও, নামিয়ে এই তুলসী তলার কাছে ধুলোর মধ্যে ছেলেটাকে একটু শুইয়ে দাও, দেখি ছেলেটা কি করে। যখন অদ্বৈত আচার্যের কথায় সচিমা তার ছোট্ট ছেলে নিমাই, মাত্র 7 দিন ছেলেটা জন্ম নিয়েছে, সেই ছেলেটাকে যখন কোলের মাঝখান থেকে নামিয়ে দিল তুলসী তলায়, ধুলোর মধ্যে যখন ছেলেটাকে নামিয়ে দিলেন, তখন ওই ছোট্ট ছেলে, মাত্র 7টা দিন বয়স, ওই ছোট্ট ছেলে ছোট্ট হাতে তার ছোট্ট আঙ্গুল দ্বারা ধুলোর মধ্যে একটা চিহ্ন তৈরি করে দিলেন, একটা সংকেত দিয়ে দিল। যে সংকেতটাতে অদ্বৈত ঠাকুর বুঝে গেলেন যে ছোট্ট ছেলেটা বলতে চাইছে হরে কৃষ্ণ। আর যখনই ওই 7 দিনের ছেলে নিমাই হরে কৃষ্ণ নামটা লিখে দিয়েছে ধুলোর মধ্যে, তখন অদ্বৈত ঠাকুর সচিমাকে প্রশ্ন করলেন, সচিমা, আমি তোমাকে একটা কথা বলি,
তুমি যে নিমাইকে গর্ভে ধরেছ, নিমাইকে যে তুমি তোমার স্তনদুগ্ধ পান করাতে চাইছো, আমি তোমাকে একটা কথা বলি মা, তুমি দীক্ষা নিয়েছ? দীক্ষা? হ্যাঁ, তুমি দীক্ষা মন্ত্র নিয়েছো কি? তখন সচিমা বলছে, বাবা ঠাকুর, আমার তো এখনো দীক্ষা মন্ত্র নেওয়া হয়নি। তবে কি আমার ছেলে যতদিন না দীক্ষা নেব ততদিনও দুগ্ধপান করবে না? তখন অদ্বৈত আচার্য বলছেন, সচিমা, তোমার ছেলে দীক্ষা না নিলে দুগ্ধ খাবে না তা নয়। আমি তোমাকে একটা কথা বলি, তুমি এই তুলসী তলায় বসে হাত জোড় করে তুমি সংকল্প করো, তোমার অশৌচ মিটে গেলেই তুমি গুরুর কাছ থেকে দীক্ষা মন্ত্র নেবে। তখন সচিমা অদ্বৈত আচার্যের কাছে বসে তুলসী তলায় হাত জোড় করে সচিমা কথা দিয়ে দিলেন, আমার অশৌচ মিটলে আমি দীক্ষা মন্ত্র নেব। যখন সচিমা সংকল্প করে দিলেন, দেখা গেল পরক্ষণেই সেই ছোট্ট ছেলে নিমাইকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরল, যে ছেলে 7 দিন হলো দুগ্ধ খেলো না, সেই ছেলে অনায়াসেই সচিমায়ের দুগ্ধ পান করতে শুরু করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই জন্য এখানে যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন তারা যথেষ্ট ভাগ্যবান, আর যারা দীক্ষা নেননি তাদেরকে বলবো দীক্ষাটা নিয়ে নেবেন। আজকে সচিমা দীক্ষা মন্ত্র নিয়েছিলেন কিন্তু, এবং সংকল্প করেছিলেন। তাই আমরা যে দীক্ষা মন্ত্র নেবার জন্য আমরা পাগল হয়ে থাকি, সেই মন্ত্রের কামবীজ মন্ত্র সবাই হৃদয়ে ধারণ করেন, আর তার সঙ্গে মহামন্ত্রটিও থাকে। সেই মহামন্ত্রটি একবার আমরা গেয়ে নেব সবাই মিলে। সবাই মিলে একটুখানি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। হ্যালো, বিষটা একটু হালকা কমলে ভালো হয় রে বাবা,
বেশ বেশ, হাম্বিং যেটা, হাম্বিংটা কম। হ্যালো হ্যালো হ্যালো, রিভাবটা একটু কমা, হালকা কমা রিভাব। হ্যালো, জয় নিতাই। হ্যালো, ঠিক আছে, এইটা থাক, জয় নিতাই। আজকে আর কিছু করবি না, আর কিচ্ছু করবি না, খুটখুট করবি না, চুপচাপ বস। আজকে আমরা এইখানে যে লীলাটা বা যে পালাটা পরিবেশন করব মায়েরা, সেটা হলো অদ্বৈত ঠাকুরের ঠিক পরের জন্মটা। চৈতন্য মহাপ্রভুর আগমনের মূল কারণ তো অদ্বৈত ঠাকুর। চৈতন্যদেবকে যদি আমরা না পেতাম আমরা তো উদ্ধারই হতাম না। একটা কথা বলতেই হয়, মানুষ, বিশেষ করে এই সনাতন ধর্মের মানুষ যারা, তারা তো একমাত্র ভগবানকে ডাকার সৌভাগ্যটাকে তৈরি করেছেন চৈতন্যদেবের কৃপায়। চৈতন্যদেব না থাকলে এত সুন্দর হরিনাম, এত সুন্দর ভজন, এত সুন্দর সাধন কি করে হতো? তাই আজকে সেই চৈতন্যদেবকে জন্ম একমাত্র বাংলার মাটিতে আনতে পেরেছিলেন অদ্বৈত ঠাকুর। সেই অদ্বৈত ঠাকুরের যখন 52 বছর বয়স, তখন সচিমায়ের কোলে নিমাই জন্মগ্রহণ করেন। আর সেই নিমাইয়ের যখন 22-23 বৎসর বয়স হয়ে গেল, তখন অদ্বৈত আচার্যের বয়স হয়ে গেল 75 বৎসর। তাই 75 বৎসরের বয়স্ক মানুষ ওই অদ্বৈত ঠাকুর, তিনি মনে মনে চিন্তা করলেন, একটা 23 বছরের ছেলে হাকৃষ্ণ বলে 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 পাগলের মতো তীরের গতিতে ছুটবে, আর আমি 75 বৎসরের বৃদ্ধ মানুষটা নিমাইয়ের সঙ্গে ছুটতে পারবো না। মায়েরা, 23 বছরের ছেলেটা যেভাবে ছুটবে, বলুন 75 বছরের মানুষটা ছুটতে পারবে কি? ছোটা সম্ভব নয়। তাই নিমাইয়ের যখন 23 বছর বয়স, তখন হাত দুটি ওপরের দিকে তুলে যখন হরি হরি বলতে বলতে পাগলের মতন ছোটে, অদ্বৈত ঠাকুর ছুটতে চেষ্টা করে কিন্তু পারে না। তা সেই জন্য অদ্বৈত ঠাকুর একদিন নিমাইকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, নিমাই, এই নিমাই, আমি হাত জোড় করে তোকে একটা কথা দিয়ে দিলাম। আমি তোর জন্মের আগে থেকেই আমার একটা বাসনা ছিল, যতদিন তুই পৃথিবীতে লীলা করবি আমি ততদিন তোর পাশে পাশে দাঁড়িয়ে তোর লীলারস আস্বাদন করব। কিন্তু নিমাই রে, তুই যেভাবে হাকৃষ্ণ বলে ছুটে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়িস, বুকে যেভাবে তোর পাথরের আঘাত লাগে, এটা সবার ভালো লাগলেও আমার কিন্তু ভালো লাগে না। তাই ওরে নিমাই, আমি তোকে কথা দিলাম, এই জন্মে আমি সারাটা জীবন তোর সঙ্গে লীলা আস্বাদন করার সৌভাগ্য আমার হলো না বলে, আগামী এই কলিযুগে আবারও আমি কোনো না কোনো ভক্তরূপে বাংলার মাটিতে জন্মগ্রহণ করব। সেদিন আমি হয়তো তোকে আর দেখতে পাবো না, কিন্তু একটা জিনিস কিন্তু আমি পাবো, তোর লীলা কাহিনী কোনো না কোনো বৈষ্ণব গ্রন্থের মাঝখানে লিখে রেখে দিয়ে যাবে। আমি সেই গ্রন্থগুলোকে পড়ে পড়ে তোর লীলারস আস্বাদন করব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এইখানে আমরা যে পালা বা যে লীলাটা আস্বাদন করব, সেটা বেশি দূরের ঘটনা নয়। আপনারা যদি দেখার ইচ্ছে হয়, আমি বলে দিচ্ছি, বেশি দূরে দূরে গিয়ে তীর্থ ভ্রমণ করার দরকার নেই। অনেকের মনে মনে একটা চিন্তা থাকে, বৃন্দাবন যাব, দ্বারকা যাব, মথুরা যাব, অমুক যাব, তমুক যাব, গেলে একটু দেহটা শুদ্ধ হবে। আমাদের ঘরের পাশে অনেক মহান মহান তীর্থ রয়েছে, যেটা আমাদের এখনো যাওয়া হয়নি। আর আমি আপনাদেরকে সেই কতগুলো জায়গা বলবো। আপনারা মুর্শিদাবাদে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বর্ধমান গিয়েছেন, কিন্তু আমাদের এই পাশে দেখবেন একটা মেদিনীপুর জেলা। সেই মেদিনীপুর জেলার একটা নামকরা স্টেশনের নাম বলছি, যে স্টেশনটির নাম হলো খড়গপুর। খড়গপুর স্টেশনের নাম প্রত্যেকেই শুনেছেন। সেই খড়গপুর স্টেশনের একটুখানি দূরে, মানে পাশাপাশি বলা যায়, একটা গ্রাম আছে, যে গ্রামটির নাম হলো ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রামে একজন বাস করতেন
যার নাম হলো কৃষ্ণমণ্ডল। এখনো যদি আপনারা সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রামে যান, আপনারা গিয়ে সেই ইতিহাসের প্রমাণ আপনারা পেয়ে যাবেন। কৃষ্ণমণ্ডল আর ওনার স্ত্রীর নাম হলো দুরিকা দেবী, এই হচ্ছে তাদের সংসার। কিন্তু মায়েরা, এই কৃষ্ণমণ্ডল আর দুরিকা দেবীর সংসারটা কেমন একটুখানি শোনেন। চারদিকে চারটে বাঁশের খুঁটি তৈরি করে তালপাতা দিয়ে দেয়াল ঘিরেছে, আর খড়ের চাল তৈরি করেছে, বাঁশের জানালা আর বাঁশের দরজা। মানে সংসারটা কিন্তু খুব ভালোভাবে চলেনি। কিন্তু একটা কথা বলে দিই মায়েদের, দুর্গা দেবী কিন্তু স্বামী ছাড়া জীবনে কিচ্ছু ভাবেন নাই। মানে একাধারে বলা যায় যে দুর্গা দেবী একজন পতিব্রতা নারী। আর যারা পতিব্রতা নারী হয়, যারা স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন, তারা দেখবেন স্বামীর কাছ থেকে কোনো কিছু পাবার আশা করেননি, শুধু একটা জিনিসই পাবার আশা করেন। যারা স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, যারা স্বামীকে স্বামী দেবতা জ্ঞানী ভালোবাসেন, তারা দেখবেন তারা স্বামীকে একটাই কথা বলে, স্বামী আমার গাড়ি বাড়ি দরকার নেই, সোনাদানার দরকার নেই, ভালো শাড়ি কিনে দেওয়ার দরকার নেই, তোমার পবিত্র ভালোবাসা যদি আমি পাই, আমি তালপাতার কুঁড়ে ঘরেই নিজেকে রানী বলে চলাফেরা করব। তা ভক্তমণ্ডলী মায়েদেরকে একটা কথা বলি, আজকে মেদিনীপুর জেলার এই ধারেন্দা বাহাদুরপুর গ্রামে একজন পরম বৈষ্ণব, যার নাম হলো কৃষ্ণমণ্ডল। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাম প্রেমে নিজের দেহ আর মনকে ডুবিয়ে রাখেন। আর তার স্ত্রী, তিনিও কিন্তু পতিব্রতা নারী, তিনি স্বামীর সেবা ছাড়া কোনোদিন কিচ্ছু জানেন না। এখানে অনেক মায়েরা বসে আছেন যারা স্বামী সেবা করেন। একটা কথা বলে দিই, একমাত্র দুর্গা দেবী জগৎকে দেখিয়ে দিয়েছেন যে স্বামীকে স্বামী মনে করে সেবা করলে হবে না, স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে সেবা করতে হবে। যারা স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে সেবা করেন, তারা স্বামীকে যখন ভালোবাসেন, তারা তার ইহকাল পরকাল, জাত কুল মান জীবন যৌবন সব কিছুই কিন্তু স্বামীর জন্য ডালা সাজায়, তাদের আর জীবনে কিচ্ছু পাওনা থাকে না। আজকে দুর্গা দেবী স্বামী দেবতাকে একদিন বলছেন, স্বামী আপনি যে রাত দিন ভগবানকে ডাকেন, একটা কথা আপনাকে আমি বলে রাখছি শোনেন, আমি ফ্যান খেয়ে দিন কাটাই, আমি বাটিতে করে দুটো মুড়ি খেয়ে রাত কাটাই, আমি ফেনা ভাত খেয়ে দিন কাটাই, পান্তা খেয়ে দিন কাটাই, কিন্তু আপনি আমার জন্য কষ্ট পাবেন না স্বামী। আপনার ভালোবাসাতেই আমি নিজেকে খুব সুখী বোধ করি, এর থেকে আমি বেশি কিছু চাই না। তাই স্বামী, আপনি শুধু আমাকে এই যে ভালোবাসা দিয়ে সংসারে স্ত্রী রূপে রেখেছেন, এর থেকে আমার কাছে আনন্দের জিনিস আর কিছু হতে পারে না। তাই ও মায়েরা, দুর্গা দেবী এত পবিত্র নারী যে স্বামীর ভালোবাসাটুকুতেই নিজেকে রানী মনে করেন। কিন্তু একটা কথা বলি মায়েরা, মেয়েদের মধ্যে কিন্তু একটা গুণ ভগবান দিয়েছেন, সেটা কোন গুণ বলে রাখি। সংসারের হাজার ব্যথা, হাজার জ্বালা, হাজার যন্ত্রণা দাঁতে দাঁত চেপে মায়েরা কিন্তু সহ্য করে নিতে পারেন। একটা জিনিসকে কিন্তু কোনো মা জননী সহ্য করতে পারেন না, সেটা কোনটা? আজকে দুর্গা দেবীও কিন্তু চেষ্টা করেছিলেন, পারেননি। সেটা কোন জিনিস? আজকে দেখুন, আজকে কৃষ্ণমণ্ডল প্রত্যেক দিন সকালবেলায় উঠে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। নিতাই গৌর হরি বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
স্বভাব জাগায় মহাসুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ওকে বলো রে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো ওকে বলো রে আর হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিন বন্ধু আর হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের করুণা লোকে লোকে আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ আর ভজনারে অন্ধ চরণার বিন্দ আর দুস্তর মায়ার বিপাকে আস্তে সবাই মিলে একবার বলুন নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল হরিবোল। একেবারে পুঙ্খানুপুঙ্খ খুঁটিনাটি কথাগুলো শুনতে হবে আপনাদের। তাহলে মায়েরা আজকে যে ফ্যামিলির কথাটা বলা হচ্ছে সেই ফ্যামিলিতে মোট দুজন থাকে, স্বামী আর তার স্ত্রী, এর বাইরে কেউ নেই। শোনেন, আপনারা কতটা গরিব মানুষ আমি জানি না, তবে আজকে যে ঘটনাটা শুনছেন এনাদের মতন এত গরিব কিন্তু দেখা যায় না। মানে পান্তা খেতে দিয়েছেন স্বামীকে, পান্তা খেতে দিয়ে নুন আনতে গেছে স্ত্রী, নুন যখন পান্তা ভাতে দিতে গেল তখন স্বামী পান্তা খেয়ে নিয়েছেন। কোনো কোনো দিন দেখা যায় দুপুরবেলা যতটুকু চাল ফুটিয়েছে স্বামীকে খেতে দিতে গিয়ে হাঁড়ির সমস্ত ভাত শেষ। স্ত্রী কি খাবেন? তখন লুকিয়ে লুকিয়ে ভাতের ফ্যানটাকে আলাদা করে রেখে দিয়েছিলেন, সেই ফ্যানটুকু চুমু দিয়ে খেয়ে দিনটা কাটিয়ে দেয়। এতটাই দুঃখের সংসার। কিন্তু মায়েদের একটা কথা বলি, ফ্যান খেয়ে দিন কাটানো, শুকনো মুড়ি খেয়ে দিন কাটানো, পান্তা খেয়ে দিন কাটানো, এটা দুর্গা দেবী কোনোদিন কিচ্ছু মনে করেন না। একদিন দুর্গা দেবীর কি যন্ত্রণাটা হলো দেখুন, আস্তে বাজাবে আস্তে। একদিন দুর্গা দেবী মানে কৃষ্ণমণ্ডল এতটাই কৃষ্ণকে ভালোবাসেন, মানে এতটাই নাম ধ্যান জপের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন 24টা ঘন্টা। কৃষ্ণমণ্ডলের একবার হুঁশ নেই যে নিজের স্ত্রীকে ভালোবাসতে গেলে মিনিমাম তার জন্য যে 2-4টে শাড়ি কিনে দেওয়ার দরকার, এটা কৃষ্ণমণ্ডলের মাথায় নেই। একটা শাড়ি, দিনের পর দিন একটা শাড়ি ব্যবহার করতে করতে শাড়ির শত জায়গায় ছিদ্র হয়ে গেছে। শোনেন দুঃখ কাকে বলে। একদিন দুর্গা দেবী করেছে কি দেখুন, দুপুরবেলায় স্বামীকে খেতে দিয়েছেন, পাশে চুপটি করে বসে আছেন। হঠাৎ করে যখন জলের গ্লাসে জল চাইতে গেল, দুর্গা দেবী জলের কলসিতে জলটা গড়াতে গিয়ে দেখে জলের কলসিতে জল নেই। সঙ্গে সঙ্গে শাড়ি পরে পাড়ায় জল আনতে যাবে, দেখলো শাড়িটার বিভিন্ন জায়গায় ছিদ্র, ছিঁড়ে গিয়েছে। এবার বলি মায়েরা,
মেয়েদের মধ্যে যে গুণটা ঈশ্বর দিয়েছেন পুরুষ মানুষকে সেই গুণটা দেয়নি। শুনে রাখো, যদি কোনো নারী ঘুমের ঘোরে তার গায়ের বসনটা খুলে যায়, এটা আপনারা মায়েরা বিশেষ করে প্র্যাকটিক্যাল প্রমাণ নিয়ে দেখবেন হয় কিনা বলবেন। যখন কোনো নারীর ঘুমের ঘোরে তার শাড়ি বা বসন খুলে যায়, অবচেতন মনেই কিন্তু মায়েরা নিজে হাত দিয়ে কিন্তু নিজের অঙ্গটাকে ঢাকার চেষ্টা করেন। এটা কিন্তু চেতন মনে নয়, অবচেতন মনেই কিন্তু কাজ করে। তাহলে নারীর একটা গুণ রয়েছে যে লজ্জা ঢাকতে গেলে অবচেতন মনও কিন্তু তার কাজ করে। তাহলে যে নারী তার লজ্জা ঢাকার জন্য তার অবচেতন মন তাকে ঢাকার কথা বলে, আর সেই দুর্গা দেবী তিনিও তো একজন নারী, সে লজ্জাটাকে ঢাকতে পারছে না, শাড়ির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে। যখন জলের কলসি করে জল আনতে যাবে বলে শাড়িটা পরতে গেছে, যখন দেহের এই দিকটা ভালো করে ঢাকতে যায় তখন অঙ্গের আরেক দিকটা সরে যায়, আবার আরেক দিকটা যখন ঢাকতে যায় তখন ছেঁড়ার আরেক দিকটা সরে যায়। মানে কোনোভাবে দুর্গা দেবী নিজের দেহটাকে যেন ভালো করে আড়াল করতে পারেনি, এতটাই গরিব সংসার। যখন তার লজ্জাটাকে কোনোভাবেই শাড়িটা দিয়ে ঢাকা যাচ্ছে না, তখন দুর্গা দেবীর মাথাটা একটু গরম হয়ে গেল। দেখুন এই জায়গাটা খেয়াল করে দেখুন, যে দুর্গা দেবী জীবনে কোনোদিন স্বামীর চোখে চোখ রেখে কথা বলেনি, যে দুর্গা দেবী কোনো দিন স্বামীর মুখের ওপরে একটা শব্দ ছুঁড়ে দেয় না, যে দুর্গা দেবী স্বামীকে তার হৃদয়ের দেবতা বলে মনে করেন, আজকে যখন নিজের লজ্জাটাকে ঢাকতে পারল না, সেই দুর্গা দেবীর স্বভাবটা একটুখানি নষ্ট হয়ে গেল। দুর্গা দেবী ছেঁড়া শাড়িটাকে অঙ্গে জড়িয়ে, স্বামী তখন খেতে বসেছে, পিছন দিকে দিয়ে দুর্গা দেবী গিয়ে বলছে, স্বামী স্বামী, আমি শুনেছি যারা ভগবানকে চিরকাল ধরে ডেকে যায় তাদের জীবনে নাকি কোনোদিন অভাব হয় না। তা স্বামী গো, যতদিন আমি বিবাহ হয়ে তোমার হাত ধরে এই সংসারে এসেছি, আমি একভাবে দেখে যাচ্ছি তুমি ভগবানের নাম ছাড়া কিচ্ছু জানো না। তা স্বামী, যে মানুষটা রাত দিন ভগবানের নাম করে তার সংসারে কেন এত দুঃখ, কেন এত অভাব, কেন এত জ্বালা? আমি শুনেছি যাদের সংসারে টাকার অভাব থাকে তারা নাকি জগন্নাথের মন্দিরে গিয়ে মাথা ঠুকে কেঁদে কেঁদে জগন্নাথকে জানিয়ে আসলে তাদের সংসারের নাকি অভাবটা মিটে যায়। তা স্বামী, আপনি বরং কয়েকটা দিন নাম বন্ধ করে দিয়ে একটু উড়িষ্যায় গিয়ে জগন্নাথের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কেঁদে কেঁদে কিছু টাকা পয়সা চেয়ে আসুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। স্বামী, কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করছে, আমার স্ত্রী মনে হয় আমার সঙ্গে রসিকতা করে কথা বলছে, কারণ আমার স্ত্রীকে আমি চিনি, ও কোনোদিন অভাবের জ্বালায় আমাকে কথা বলবি না। কিন্তু মা, কৃষ্ণমণ্ডলের চিন্তাটা ভুল। যখন ভাত খেতে খেতে কৃষ্ণমণ্ডল তার স্ত্রীর দিকে তাকালো, চোখ ভরা জল। কৃষ্ণমণ্ডল ভাতের থালা ছেড়ে দিয়ে দুম করে উঠে দুর্গা দেবীর হাত দুটো ধরেছে। দরিকা, দরিকা, তুমি কাঁদছো? শোনো দরিকা, তোমার মতন পতিব্রতা রমণী সংসারের অভাব সহ্য করতে না পেরে কাঁদে। শোনো দরিকা, তুমি যেমন আমাকে মন দিয়ে ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি। যে সংসারের অভাব তোমার মতন নারীকে কাঁদাতে পারে, আমি সেই সংসারের মালিক হয়ে আজকে আমি কথা দিলাম, এই মুহূর্তে আমি পুরীর মন্দিরে যাব, এই মুহূর্তে আমি জগন্নাথের কাছে গিয়ে কেঁদে কেঁদে জানাবো, যাতে আমার সংসারের অভাবটা যেন চিরতরে ঘুচিয়ে দেয়। যদি আমার সংসারের অভাব মেটে
তবে আমি কৃষ্ণ নাম করব, নচেত আমি কৃষ্ণ নাম করব না। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ গৌর হরি বল। নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ নয়ন পথগামী ভব তুমি। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে যে ঘটনাটা আপনারা মন দিয়ে এখন মানুষ যদি পুরীর মন্দিরে যায়, ট্রেনে যায় কিংবা বাসে করে যায়, কিন্তু যে সময়কার ঘটনাটা বলছি সেই সময় মানুষ হেঁটে হেঁটে পুরীর মন্দিরে যেত। এবং কৃষ্ণমণ্ডল তো তার স্ত্রীকে খুব ভালোবাসে, তাই স্ত্রীর হাত দুটো জড়িয়ে ধরে বললেন, দ্বারিকা তুমি কেঁদো না, আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি আজ থেকে আর ভগবানের নাম করব না। আমি এই মুহূর্তে পুরীর মন্দিরে যাব। আমি জগন্নাথকে অবশ্যই সংসারের টাকা পয়সার কথা আমি বলবো। আমি জগন্নাথকে এটাও বলে আসব, জগন্নাথ যদি আমার সংসারের অভাবটা মিটিয়ে দিতে পারে তবে আমি তার মন দিয়ে নাম করব, নচেত আমি আর তার নাম করব না। তোমার মতো মেয়ে অভাবের জ্বালায় কে দিচ্ছে এ আমি ভাবতে পারি না। এই বলে মায়েরা সঙ্গে সঙ্গে ওই কুঁড়ে ঘরের মধ্যে তার স্ত্রীকে রেখে দিয়ে মাত্র কয়েকটা দিনের জন্য কৃষ্ণমণ্ডল বেরিয়ে গেলেন পুরীর মন্দিরে। এবার পুরীর মন্দিরে হেঁটে হেঁটে চলেছেন দিনের পর দিন, রাতের পর রাত। এখানে যারা মায়েরা বা বাবারা রয়েছেন, আমি আপনাদেরকেও একটা কথা বলছি। এখনকার দিনে মানুষ হয়তো সেটা অনেকেই ভুলে গিয়েছেন। এককালে বাঙালিদের মধ্যে একটা বিশ্বাস ছিল, সংসারের যে কোনো যন্ত্রণা, জ্বালা, দুঃখ, বিরহ, বেদনা একমাত্র জগন্নাথের কাছে গিয়ে কেউ যদি কেঁদে কেঁদে প্রতিজ্ঞা করে আসতে পারেন, জগতের নাথ তিনি সকলের দুঃখ কিন্তু ঘুচিয়ে দেন। এটা তখনকার দিনে মানুষ এটা করতেন। তা আজকে কৃষ্ণমণ্ডলও কিন্তু তাই করলেন। কৃষ্ণমণ্ডল কয়েকটা দিন পরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিল পুরীর মন্দিরে। আর আপনারা পুরীর মন্দিরে গেলে দেখবেন পুরীর মন্দিরের পাশেই সমুদ্র রয়েছে। যে সমুদ্রে বেড়াতে গেলে আপনারা স্নান করেন, ঢেউ খান। আমরা পুরীধামে গেলে ঢেউ খাই আনন্দ করার জন্য, কিন্তু যারা ভক্ত তারা আনন্দ করার জন্য ঢেউ খায় না, তারা পরমানন্দ পাবার জন্য ঢেউ খায়। আনন্দটা হচ্ছে নিছক মানুষের আপেক্ষিক আনন্দ, যেখানে আগামী দিন দুঃখ কিংবা যন্ত্রণা আসে। কিন্তু কেউ যদি ভগবানের চরণের অমৃত পাবার জন্য আনন্দটা পায়, সে আনন্দ পরমানন্দ, কোনোদিন তার জীবনে দুঃখ থাকে না। হৃদয় গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, পুরীর মন্দিরে যেদিন যাবেন, আমি আপনাদেরকে বলে দিই,
পুরীর মন্দিরে গেলে দেখবেন সমুদ্র থেকে পুরীর ধাম এর মাঝখানে দেখবেন কিছুটা পথ হেঁটে যেতে হয়, যারা গিয়েছেন তারা জানেন। এবার আমি আপনাদেরকে কটা কথা বলবো। পুরী ধামে গেলে জগন্নাথ মন্দির দেখেই কিন্তু বাড়ি চলে আসবেন না, কতকগুলো জিনিস দেখে আসবেন। যেমন জগন্নাথ মন্দিরে যাবার কিছুটা আগে দেখবেন ডান দিকে চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম রয়েছে, সেই গম্ভীরা ধাম অবশ্যই আপনারা দেখে আসবেন, এটা এক নম্বর। তারপরে দেখবেন পুরীর মন্দিরে গিয়ে সিদ্ধ বকুল গাছ, যে বকুল গাছের তলায় হরিদাস ঠাকুর রাত দিন বসে বসে 3 লক্ষ বার নাম জপ করতেন, সেই সিদ্ধ বকুল গাছের তলায় যদি আপনারা একবার গিয়ে বসে আসতে পারেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। তার কারণটা বলে দিই, এই সিদ্ধ বকুল গাছটা এমন একটা গাছ, যে গাছটা তৈরি হয়েছিল কোথা থেকে বলি, জগন্নাথের রথ তৈরি করার জন্য কিছু বকুল কাঠ আনা হয়েছিল, আর সেই বকুল কাঠের কিছু কাঠ বেশি ছিল, সেই একটা কাঠ থেকে সেইখান থেকে একটা বকুল গাছ তৈরি হয়ে গেছিল, যে গাছটির নাম সিদ্ধ বকুল গাছ। এবং নাকি প্রমাণ আছে সেই সিদ্ধ বকুল গাছটা সম্পূর্ণরূপে ছালের ওপরে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে কোনো কাঠ নেই। সেই সিদ্ধ বকুল গাছের তলায় যদি আপনারা একটুখানি গিয়ে বসে আসতে পারেন আপনাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। এইবার দেখুন, আজকে কৃষ্ণমণ্ডল স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে কাঁদতে 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 বেশ কয়েকটা দিন পরে চলে গিয়েছেন পুরীর মন্দিরে। এবার পুরীর মন্দিরে যাবার পরে সমুদ্রে স্নানটা ভালো করে করে নিয়েছেন, সমুদ্রে স্নান করে নেবার পরেই কৃষ্ণমণ্ডল চলে গেল পুরী ধামে। তখন তো পুরী ধামের মন্দিরের দরজাটা বন্ধ, তাই ভালো করে বুঝতে পারছিল না। আর যখনই দরজাটা খুলে দিলেন সঙ্গে 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 কৃষ্ণমণ্ডল ওই পুরীর মন্দিরের জগন্নাথের মধ্যে ভগবানের শ্রীকৃষ্ণের রূপটা দেখতে পেলেন। অনেকেই কিন্তু এটা জানেন, আবার অনেকেই জানেন না। জগন্নাথের প্রতিরূপটা কিন্তু কৃষ্ণ, কৃষ্ণেরই আর এক রূপ হচ্ছে জগন্নাথ। কৃষ্ণ যখন তার দেহলীলাটা শেষ করেছিলেন, কৃষ্ণের দেহটাকে দাহ করা হয়েছিল, নাভিটা কিন্তু দহিভূত হয়নি। তাই এখনো যদি আপনারা পুরীর মন্দিরে যান, অনেকেই জানেন জগন্নাথের কাঠের মূর্তির নাভির সোজা কৃষ্ণের নাভিটা কিন্তু আজও রয়ে গেছে। তাই সেই জগন্নাথের মূর্তি যারা মন দিয়ে জগন্নাথকে দর্শন করেন তার মধ্যে কৃষ্ণকে দেখতে পান। তাই যখনই কৃষ্ণমণ্ডল জগন্নাথের মধ্যে কৃষ্ণের মূর্তিটা দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়ল কৃষ্ণচরণে।